আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব পরিসংখ্যানের ম্যাথগুলো কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে করা যায়। তো চলুন আমরা ক্যালকুলেটরে চলে যাচ্ছি। প্রথমে আমরা ক্যালকুলেটরের পরিসংখ্যান মোডটা অন করে নেব। তার জন্য আমাদেরকে মোড বাটন প্রেস করে এখান থেকে 3 নাম্বার অপশনে স্ট্যাটিস্টিক্স এই মোডটা আছে ওটা চালু করে নেব। এরপরে আমাদের বলতেছে যে ভেরিয়েবল কত, তো আমরা এখান থেকে 1 দিব। 1 দেওয়ার ফলে আমাদের এখানে একটা সার্ট আছে টেবিলের মতো, ওই সাইডে আমাদের যেই টেবিলের ডাটাগুলো আছে এগুলো ইনপুট দিয়ে নিব। কিন্তু আমাদের এখানে তো দুটো কলাম আছে, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তো আমাদের যেই ক্যালকুলেটরের যে চার্টটা আছে এটাতে শুধু একটা আছে, তো অ্যাপটা নাই, এক্স আছে কিন্তু অ্যাপ নেই। সেটা চালু করার জন্য আমাদেরকে শিফট চেপে প্রথমে সেট আপে যেতে হবে। এরপরে ডাউনের এটা প্রেস করে এখান থেকে 4 প্রেস করে দিলে এখানে আমাদেরকে বলতেছে ফ্রিকোয়েন্সি অন করব কিনা, তাহলে আমরা 1 প্রেস করে ফ্রিকোয়েন্সিটা অন করে নেব। এখন আমাদের দুটো কলাম হয়ে গেছে, এখন ডাটাগুলোকে ইনপুট দিতে হবে। তো আমাদের এক্স এর মানগুলো হচ্ছে 5, 10, 15। এই মানগুলো আমরা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে নেব। 5 ইকুয়াল 10 ইকুয়াল 15 আমরা ইনপুট দিয়ে নিলাম এগুলোকে। এরপরে এই বাটনটা প্রেস করে আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে ইনপুট দিয়ে নিব। তো আমরা 1 থেকে শুরু করি, প্রথম থেকে। আমাদের ফ্রিকোয়েন্সিগুলো হলো, গণসংখ্যাগুলো হলো 2, 4, 1। প্রথম হচ্ছে 2, তারপর হচ্ছে 4, এরপর হলো 1, এরপর আমরা 0 দিয়ে সবগুলো কেটে দিব, ক্লিয়ার করে নিলাম। এখন আমাদেরকে বলতেছে মোট উপাত্ত সংখ্যা কত বের করে। তো মোট উপাত্ত সংখ্যা বের করতে হলে আমাদেরকে যেতে হবে শিফট চেপে এই 1 বাটন প্রেস করতে হবে। এরপর এখান থেকে 4 বাটনে যেতে হবে, 4 অপশনে যেতে হবে। এরপরে 1 প্রেস করে দিলে আমাদের সমান চিহ্ন প্রেস করলে আমাদের টোটাল গণসংখ্যা 7 দেখাবে। 2 + 4 + 1 = 7। তো এইভাবে আমরা গণসংখ্যা মোট উপাত্ত সংখ্যা বের করতে পারি। এরপরে বলতেছে গাণিতিক গড় বের কর। তো গাণিতিক গড় বের করার জন্য আমরা আবার শিফট চেপে 1 প্রেস করব। এরপরে আবার 4 অপশনে যাব। এরপরে এখান থেকে 2 নাম্বার অপশনটা প্রেস করে দিলে আমাদের, এরপর সমান চিহ্ন প্রেস করলে আমাদের গড় বের হয়ে যাবে গণসংখ্যা। উপাত্তের সমষ্টি বের করতে বলতেছে। পরের অপশন হচ্ছে উপাত্তের সমষ্টি বের করো। তো উপাত্তের সমষ্টি বের করার জন্য আমাদেরকে আবার শিফট চেপে 1 প্রেস করতে হবে। এরপরে সাম থেকে আমাদেরকে এখানে 2 নাম্বার অপশনটা প্রেস করে দিতে হবে। 1 অপশনটা হচ্ছে বর্গের সমষ্টি এবং 2 নাম্বার অপশনটা হচ্ছে শুধু সমষ্টি। 2 নাম্বার অপশন প্রেস করলে হয় 65। আর যদি আমরা বর্গের সমষ্টি বের করতে চাই তাহলে আবার 1 প্রেস করে আবার সামে যাব। এরপর এখান থেকে 1 প্রেস করে দেব। এখন আমাদের বর্গের সমষ্টি বেরিয়ে গেছে। এরপরে যদি আমাদেরকে বলে পরিমিত ব্যবধান, বেদাঙ্ক এবং প্রমিত ব্যবধান কত সেটা বের করো, তাহলে আমরা কি করতে পারি? আমরা আবার শিফট চেপে 1 প্রেস করব। এরপর 4 নম্বর অপশনে চলে যাব। 4 নম্বর অপশনে গেলে আমাদের এখানে 3 নম্বর অপশন হচ্ছে পরিমিত ব্যবধানের। 3 নম্বর প্রেস করে যদি আমরা সমান চিহ্ন প্রেস করি তাহলে বেরিয়ে যাবে আনসার। আর যদি এটাকে স্কয়ার করি তাহলে বেদাঙ্ক হবে, স্কয়ার করি তাহলে বেদাঙ্ক বেরিয়ে যাবে। আর যদি প্রমিত ব্যবধান বের করতে চাই তাহলে শিফট চেপে 1 প্রেস করব। এখান থেকে সাম থেকে 4 অপশন প্রেস করতে হবে। 4 প্রেস করি, 4 অপশন আবার 4 অপশন প্রেস করে সমান চিহ্ন প্রেস করি তাহলে প্রমিত ব্যবধান বেরিয়ে যাবে। এছাড়া চাইলে আমরা ম্যাক্স, মিন এগুলোও বের করতে পারি। 6 নম্বর অপশনে আমাদের ম্যাক্স আছে, মিন আছে, মিডিয়ান আছে, Q1, Q3 এগুলো আমরা চাইলে বের করতে পারি। আমরা যদি চাই আমাদের ম্যাক্স নাম্বার কত গণসংখ্যার তাহলে 2 প্রেস করে দিব।
15, আমাদের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 15। এভাবে আমরা যাবতীয় হিসাব নিকাশগুলো করতে পারি। আমরা যদি আবার শিফট চেপে 1 প্রেস করি, তাহলে ডিস্ট্রিবিউট, এরপর হচ্ছে ডাটাগুলো, আমরা যে ডাটাগুলো ইনপুট করেছি এগুলো যদি দেখতে চাই তাহলে 2 প্রেস করে আমরা এখান থেকে আমাদের ইনপুটকৃত ডাটাগুলো দেখতে পাই। তো এই ছিল আমাদের পরিসংখ্যান সংক্রান্ত টিউটোরিয়াল। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।